আলহামদুলিল্লাহ ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইদ্রিস আলাইহিস সালামের ঘটনাটা বলতেছিলাম। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম আবার হাঁটতে 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 আবার একটু সামনের দিকে অগ্রসর হইলেন। তখন ওই মেহমান আবার বলতেছে, আল্লাহর পয়গম্বর অনেক বকরি দেখা যাচ্ছে, লন একটা বকরি ধরে আমরা খাই, পুড়ে খাই। এখন আল্লাহর পয়গম্বর আবার বলতেছে, এটা তো পয়গম্বরের, আমার পক্ষে এটা সম্ভব না, কোনো পয়গম্বররা এই কাজ করতে পারে না, অন্যের বকরি ধরে আমি খাবো, এটা কোনোদিন সম্ভব নয়। তখন আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম এবার তার মাথায় চিন্তা ঢুকলো যে সে আমার ফল খাবার জন্য বলে, আবার এই বকরি দইরা খাওয়ানোর জন্য বলে, আবার বাড়িতে আমি ইফতারের টাইমে তাকে খাবার সাথলাম, সে খাইলো না। হ্যাঁ, তাহলে এই লোক তো কোনো সাধারণ কোনো লোক না। নাসিম, কি মনে করেন? সাধারণ লোক না। তার ভিতরে কি সন্দেহ ঢুকলো? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালামের ভিতরে কি সন্দেহ ঢুকছে? যাই আমার দ্বিতীয় পাঠ দেখার জন্য আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ।